গোরা ওরে কৃপা সমধরো ওরে হাসো
আনন্দ হলো রে চৈতন্য বলিয়া যাবে ভাগবতে ভাগবতে কৃষ্ণ চৈতন্য হইয়া চৈতন্য চৈতন্য ভোলে বলো আমার আতরে ভুবনে প্রকাশ
জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি তাদের বাচ্চা জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি এই না ভুবনে প্রকাশ হলো গুরুর হরি তার সাক্ষী আছে যেন জগায় আর না থাকে। তাহলে বাবা নদিয়ার মাঝে আমার ভগবান গৌর হরি তিনি বোধ হতে নদিয়া আইলেন একমাত্র গুরু রূপ ধারণ করে। গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেব। গুরু ব্যতীত কিছু নেই, কেননা গুরু ধরে যে জীব গোবিন্দ ভজে সে জীব নরকে মতে। ভগবান নিজে আচার্য ধর্ম জীবকে শিখাই দিলেন, হে জীব তোমরা আমার হতে ভজনটা শিখে না। একমাত্র গুরু ছাড়া কখনো বাবা ভগবানকে লাভ করা যায় না। তাই তো নদিয়ার মাঝে ভাবুক বৈষ্ণব কবি তিনি গৌর চন্ডিকায় পদ রচনা করলেন, হেম সাই অতি গোড়া কিবা সমুদ্র হাস্য ধরা যেন জগজন নরমরা। আজ বড় আনন্দ হলো। কেন আনন্দ হলো? আনন্দের মূরতি দর্শন করে, আনন্দের মূরতি হেরে আজ বিশ্ববাসী জগৎবাসী মনে আনন্দ হলো। তাহলে এই যে আনন্দ কি দেখে হলো? একমাত্র আমার ভগবান গৌরের রূপ দর্শন করে এই জগৎজীব এই কলিজীবের আনন্দ তাহলে সেই রূপ সেই মূরতি, মূরতি কার মূরতি? একমাত্র আমার ভগবান গৌরের সেই মূরতি। গৌরের রূপ দর্শন করে আজ জগৎবাসী আনন্দ হলো। কেননা এই জগতে যে কোনো জিনিসই যদি আপনার দর্শন না হয় তাহলে কিন্তু আনন্দ হয়। আনন্দ হয় বাবা। এই জগতে যেমন যারা ভালোবাসা করে, শুধু এই ভালোবাসাই নয়, যেমন মা তার মেয়েকে ভালোবাসে, পিতা তার ছেলেকে ভালোবাসে। হ্যাঁ, যদি অনেকদিন পরে আপন ছেলে সেই মেয়েকে যদি দেখা যায় তাহলেও কিন্তু পিতা মাতার মনে বড় আনন্দ হয়। আমি কতদিন পরে আমার ছেলে মেয়েকে আমি দেখছি, আবার কতদিন পরে আমি আমার ভালোবাসার মানুষটার রূপ দর্শন করছি। দর্শন না করলে আনন্দটা হয় না। তাহলে বাবা সেই রূপটা হলো তার একমাত্র আমার ভগবান গৌরের। সেই রূপ দর্শন করে এই বিশ্ব জগৎবাসী মনে আনন্দ হবে। মহাজন বললে, এ জগতে কি বাবা সবাইকে আমার গৌরের সেই মাধুর্য মণ্ডিত রূপ সবার নয়নে কি দর্শন হয়? সবার নয়নে তো দর্শন হয় না। তবে কাদের আনন্দ হয়, কাদের দর্শন হয় বাবা? এই যে চর্মচক্ষু দিয়ে আমরা এই জগৎবাসীকে দর্শন করছি, বিশ্ব জগতের আলো বাতাস আমরা দর্শন করছি, তাই না? কত রূপের মানুষ আমরা দর্শন করছি, তাই না? কত রূপ। কিন্তু মহাজন বললে এই চর্মচক্ষু দিয়ে কখন আমার ভগবানের সেই রূপ খানা দর্শন হয়? কেন হয় না? এই চর্মচক্ষু দিয়ে কখনো ভগবানকে দর্শন করা যায় না। একমাত্র যেমন দুর্গা দেবীর 3টি নয়ন আছে, তাই না? ত্রিনয়নী বলা হয়, তাই না? সেই জগতে কিংবা পুরুষ কিংবা নারী, এই জগতে বাবা আমাদেরও কিন্তু সবারই 3টি নয়ন আছে।
আরেকটি নয়ন আমাদের এই কপালের মাঝখানে আছে। সেই নয়নটার নাম কি? সেই নয়নটার নাম হলো দিব্য নয়ন। সেই নয়নটা হলো ভক্তির নয়ন। সেই নয়নটা হলো জ্ঞানের নয়ন। সেই নয়নটা হলো উপাসনার নয়ন। সেই নয়নটা হলো সাধনার নয়ন। এই জগতে সাধনা উপাসনা করে যারা সকাল সকাল গুরু চরণ আশ্রয় করেছে, যারা গুরু গোবিন্দের চরণে এই দেহ মনপ্রাণ আত্মনিবেদন করেছে, তোমাদের মতো সাধু বৈষ্ণবের কৃপায় একমাত্র তাদের বাবা সেই ভক্তির নয়ন, সেই দিব্য নয়ন অস্ফুরিত হয়েছে। এ জগতে গুরু কৃপা বলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা বলে, তার সেই নয়ন অস্ফুরিত হয়েছে বাবা। এ জগতে সেই তো সেই রূপখানি দর্শন। এই জগতে তার হয় আনন্দ। মহাজন বললেন বড় আনন্দ হলো আনন্দের মূর্তি দর্শন করে যেন বড় আনন্দ হলো। তাহলে বাবা সেই দিব্য নয়ন, সেই ভক্তির নয়ন, উপাসনার নয়ন যদি আমার অস্ফুরিত না হয় বাবা, যদি সেই ভগবানের রূপটা, কেমন রূপ ভগবান কোথায় থাকে, কোথায় গেলে সেই ভগবানের সান্নিধ্য লাভ করা যায়, যদি বাবা সেই নয়ন যদি অস্ফুরিত না হয়, তাহলে তো সেই মধুমাখা রূপখানি দর্শন হয়। আর যতদিন দর্শন হবে না, ততদিন এই জগতে, এই ধরাধামে আসা আমার বৃথা। কোন দিন সার্থক হবে? যেদিন সাধুগুরু বৈষ্ণবের কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যেদিন আমি আমার ওই গুরু গোবিন্দের রূপখানি আমি দর্শন করতে পারবো, একমাত্র সেদিন তো বাবা এই ধরাধামে আসা আমার সার্থক। আমার এই মানব জগৎটা হবে ধন্য। তাই তো যারা গুরু কৃপা বলে বাবা, ওই গুরু গোবিন্দের রূপ দর্শন করলে এ জগতে তারা বর্ণনা দিচ্ছে, আহা আমার গৌরীর রূপ দর্শন করে আনন্দ হবেই বা না কেন, আনন্দ হবেই না না কেন, সে যে রসঘন মূরতি, যেন বিলাস রসে পরিণতি, যেন রূপে রসে আছে মাখামাখি, আনন্দ হবেই বা না কেন। তাই তো আমার গৌরের শুধু রূপ তো নয় রে, যে দেখেছেন সেই বলতে পারে। বলছে আমার গৌরের শুধু রূপ তো নয়, যেন রূপে রসে আছে মাখামাখি। তাই তো লীলার পাশ হতে রসিক ভক্ত রসে ডুবে ডুবে বললেন, আমার গৌরের সেই ভুবন ভোলানো রূপ দর্শন করে আনন্দ হবেই বা না কেন। যেদিন একবার সাধু সঙ্গ করে করে এই না ভক্তের সঙ্গ করে করে, যেদিন একবার গুরু তরণে দেহ মন প্রাণ জীবন যৌবন তারা সর্বোচ্চ গুরু গোবিন্দের তরণে অর্পণ করেছে, এ জগতে তাদের ওই গৌরে দর্শন হয়। আর সেই দর্শন হলে তাদের কি হয়? এ জগতে যারা গুরু কৃপা বলে,
ওই ভক্তির নয়ন প্রস্ফুটিত হয়েছে, ওই ভক্তির নন্দে আমার গৌরের রূপ দর্শন করেছে। এ জগতে তাদের ঘরে থাকা হয়ে যায় নাই, এ জগতে তাদের ঘর হয়ে যায় একমাত্র মন। আর ওই মন হয়ে যায় একমাত্র তাদের কাছে ঘর। তাই তো লীলার পাশ হতে ভারত বৈষ্ণব করে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, এ জগতে তারা ঘরে রইতে ওরে পারে পারে না রে জগতে হরিবল হরিবল। জগতে তারা ঘরে রইতে ঘরে রইতে আর পারে আরে পারে না এ জগতে তারা ঘরে রইতে ঘরে রইতে পারে পারে না। ওরে তার পথে পথে তারা কেঁদে তারা ঘরে রইতে তারা ঘরে রইতে আর পারে আর পারে না রে। পথে পথে তারা পথে পথে তারা পথে পথে তারা কেঁদে বেড়ায়। এ জগতে তারা ঘরে রইতে ঘরে রইতে পারে পারে না ওরে প্রাণী গৌরী দয়া প্রাণী গৌরী দয়া দয়া করো বলে এ জগতে যেন তারা ঘরে রইতে ওরে পারে পারে না রে। দয়া করো
পথে 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 কেঁদে প্রাণে গৌরী প্রাণে গৌরী তোমার হলাম বলে এ জগতে তারা যেন ঘরে রইতে না হয়ে পারে পারে না রে গৌর দয়া গৌর দয়া দয়া করো তারা যে আর ঘরে রইতে আর পারে পারে না গৌর দয়া ঘরে রইতে পারে এই জগতে বাবা যারা একবার ওই হরির নামামৃত আসে, যারা গুরু কৃপা বলে, যারা ওই হরির নামামৃত আহা, যারা একবার প্রাণ করেছে বাবা, এ জগতে তাদের ভবের ক্ষুধা দূরীভূত হয়ে যায়। এহ জগতের শ্বাস প্রসাদ, টাকা পয়সা, ধন সম্পদ, জগতে তাদের আর কিছুই ভালো লাগে না। একমাত্র যারা বাবা ওই রূপ দর্শন করেছে এবং সেই ভক্তরা এ জগতে তার ঘর হয়ে যায় জঙ্গল, আর ওই জঙ্গল ওই বন হয় একমাত্র তার কাছে ঘর। যেন সে যে পথে পথে কেঁদে বেড়ায়, যেন কোথায় গেলে তারা আমার গুরু কৃপা বলে ঘরের বাহির হয়েছে। এ জগতে যারা গুরু গোবিন্দের চরণে এই দেহগুলো প্রাণান্ত নিবেদন করেছে, তাদের এই মনে চাওয়া পাওয়া থাকে, হে প্রভু তোমার কাছে কোনো সুখ আমি চাই না, তুমি যত পারো দুঃখ, যত পারো ব্যথা, যত পারো বেদনা, যত পারো তারা আমার মাথায় চাপিয়ে দেয়। হে প্রভু শুধুমাত্র তোমার কাছে একটি মাত্র নিবেদন, প্রভু তুমি আমার শৈবার জন্য একটু সুযোগ করে দিও। তোমার ওই মধুমাখা নামটুকু যেন আমি ভুলে না যাই। আমি দুঃখে কিংবা সুখে থাকি, তবে আমার দুঃখ নেই। আর ভক্তরা কেঁদে কেঁদে বলে, হে প্রভু তোমার সঙ্গ পাইবা না পাও, আমার যতদিন এই দেহে আয়ু বেলা আছে
হে গৌর হরি, আমি যেন তোমার ভক্তের সঙ্গ আমি করতে করতে পারি গৌর হে। আমি যেন তোমার ভক্তের সঙ্গ তোমার ভক্তের সঙ্গ করতে গৌর হে। আমি যেন তোমার ভক্তের সঙ্গ তোমার ভক্তের সঙ্গ করতে সঙ্গ করিতে পারি প্রভু তোমার সঙ্গ বিনে প্রভু তোমার ভক্তের সঙ্গ বিনে কিছু ভালো না বলে গৌর হে। তোমার ভক্তের সঙ্গ ছাড়াই আমার ওরে আমায় করো করুণা। প্রভু তোমার সঙ্গ বিনে তোমার সঙ্গ বিনে আমার কিছু ভালো লাগে না। তোমার সঙ্গ যেন করতে আমি করিতে পারি ওরে আমার এই প্রেমে কাজে সদা ওরে আমার এই প্রাণী কাজে তোমার ভক্তের সঙ্গ বলে আমরা কোথায় গেলে প্রভু তোমার ভক্তের সঙ্গ সঙ্গ পাবো। আমার প্রাণে কাঁদে আমার প্রাণে কাঁদে ভক্তের সঙ্গে লাগি আমার কোথায় গেলে তোমার ভক্তের সঙ্গ আমরা সঙ্গ পাবো।
কিছু ভালো লাগে না প্রাণে গৌরী তবে আমরা কোথায় গেলে তোমার ভক্তের মধুর মধুর সঙ্গ পাবো তোমার সঙ্গ বিনে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমার সঙ্গ বিনে কিছু কিছু ভালো লাগে না প্রাণে গৌরে বলো বলো কোথায় গেলে তোমার মধুর ভক্তের সঙ্গ মধুর সঙ্গ পাবো বলো আমরা কোথায় গেলে তোমার ভক্তের সঙ্গ পাবো ভক্তের চরণ ধোলাই করি নমো। ভক্তের চরণ ধোলাই করি কোথায় গেলে তোমার সঙ্গ পাবো ভক্তের চরণ ধোলাই করি তোমার সঙ্গ মিলে তোমার সঙ্গ বিনে কিছু ভালো এই মধুর সঙ্গ ভক্তের সঙ্গ সাধু বৈষ্ণবের সঙ্গ করলে কি হবে আমার এই মানব দেহের সমস্ত পাপ আমি পাপ করি না এই সাধু বৈষ্ণবের তরুণ ধুলি কেউ যদি একবার গুরু কৃপা বলে বাবা নিজের মান অভিমান ভুলে গিয়ে যদি অহংকারের আসন পরিত্যাগ করে যদি এইটা ভক্তের তরুণ ধুলি ভক্তের তরণে একবার লোটাই পড়তে পারে আমার ভগবান বললেন আমি সব সইতে পারি এই জগতে আমি সব সইতে পারি আমি আমার ওই ভক্তের নয়নের জল শুধু আমি সইতে পারি আমি সব সইতে পারি আমি দুটি জিনিস সইতে পারি না একটা হলো ভক্তের অহংকার আর একটা হলো আমার ভক্তের নয়নের গঙ্গা জল কোন ভক্ত যদি মনে করে আমি রাজা আমি রবিরা আমার কিসের অভাব আমার টাকা পয়সা ধন ঐশ্বর্য পরিপূর্ণ সে যদি ভগবানের ভোগ লাগায় যদি তার মধ্যে বাবা কিঞ্চিত জীবন যদি আত্মসমর্পণ হয় যদি তার মধ্যে কিঞ্চিত ভক্তি না থাকে আমার ভগবান বললেন আমি প্রবুদ্ধি আমি ওই দিকে ফিরেও তাকাই না এই জগতে যে ভক্ত বলে হে প্রভু তোমার চরণে আমি কিবা আমার কিবা আছে আর আমি কিবা দিব আমার বলতে কিবা আছে আর আমি তোমার ওই রাতুল চরণে আমি কিবা দেব কেননা আমি তো পরিপূর্ণ নিয়ে এসেছিলাম কিন্তু আমি তো ধরে রাখতে পারি না আমি আমার কর্মদোষে আমি আমার সব কিছু আমি হারিয়ে ফেলেছি হে প্রভু তোমার ওই রাতুল চরণে আমার কিবা আছে আর কিবা দিব
তোমার ওই চরণে দেওয়ার মতো তো আর কিছুই নেই। আমার এই নয়নের দুঃখটা নয়ন গঙ্গাধর, আর এই হস্ত দ্বারা একটা পুষ্প আমি তোমার ওই চরণে অর্পণ করলাম। হে প্রভু গৌরহরি, তোমার ওই চরণের দান বলে তুমি আমায় মোহন। হরিমান 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 তাই তো হে সাধু পুষ্প, আমার ভগবান বলেন আমি সব সইতে পারি, আমি আমার ভক্তের নয়নের জল আমি সইতে পারি না। কোন ভক্ত যদি দিবানিশি কোন ভক্ত যদি আমার জন্য একবার ভাবে, আমি সেই ভক্তের জন্য ভাবি বহুবার। যদি কোন ভক্ত আমার জন্য এক পদ পাও অগ্রসর হয়, ভগবান বললেন আমি সেই ভক্তের জন্য 10 পদ পাও অগ্রসর হই।